দেখলেন আব্বা, আপনার ছোট মেয়ের বিয়েটা কিভাবে আমি এসে বাঁচাই দিলাম। আরেকটু হলেই তো বিয়েটা ঝুলে গেছিল। বিয়ার খবর তোমাদেরকে কে দিছে? আর তুমি কোন সাহসে আমার বাড়িতে ঢুকছো? আব্বা, আমি ছোটবেলা থেকে একটু সাহসী, এই জন্য আপনার মতো প্রতাপশালী বাপের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করছি। আম্মা, মিষ্টিগুলো ধরেন, সালাম করবো। ভালো আছেন আম্মা? কাছাকাছি করতেছো কেন? আব্বাকে সালাম করতে হবে? করবো তো। তোর আব্বাকেও সালাম করতে পারি, কিন্তু তার আগে আমার এই উপহারটা গ্রহণ করতে হবে আব্বা। এই যাক, তোমার আব্বাকে জুতো দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। দেখছো, আমার মেয়েরে ভাগাই নিয়ে গিয়া একবার আমারে অপমান করছে। আবার আমার বাড়িতে প্রথমবার আইসা আমার জুতা দিয়ে আবার অপমান করলো। আব্বা, আপনাকে অপমান করার ইচ্ছে থাকলে ছিঁড়া ফোড়া জুতা দিতাম। আমার ইন্টেনশন আপনাকে সম্মান দেয়া, এই জন্য ব্র্যান্ড নিউ জুতা নিয়ে আসছি। জিনিসটাকে পজিটিভলি দেখেন, এটা ভালোবাসা, অপমান না। জুতার পরে না আব্বা, দেখেন লাগে কিনা। আরে পড়ো না, এত করে যখন বলছে দাও দাও খুলে দিতেছি। বাহ আব্বা, জুতাগুলো তো খুব সুন্দর মনে হয়েছে আপনার পায়ে। এখন আমি আপনাকে সালাম করবো, কিন্তু আপনি নড়তে পারবেন না, কারণ জুতার নিচে সুপারগুলো লাগানো আছে। ভয় পাবেন না, সিনেমাতে দেখছি না যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভাগায় নিয়ে যায়, আবার যদি ওই বাড়িতে আসে, তো বাবাকে সালাম করতে গেলে পা সরাই নিয়ে যায়। এই জন্য আমি সুপারগুলো লাগাই নিচ্ছি। আপনি পা সরাই নিতে গেলে পড়ে যাবেন। আমি এর পা সরানো করে সুযোগ দিব না। দোয়া করবেন আমাদের জন্য।